নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই যে দেখতেই পাচ্ছেন, আজকে সকালবেলা আপনাদের দিদিভাই ঘুম থেকে উঠেই রান্না করেছে। মাছ রান্না করেছে। আমরা পুকুর থেকে মাছ মেরেছিলাম। সেই মাছ সঙ্গে কিছু ছোট মাছও ছিল, একসঙ্গে রান্না করেছে। তো এখন আপনাদের দিদিভাই খাবার পরিবেশন করছে। খাবার-দাবার শেষে এই যে দেখতেই পাচ্ছেন, একটু ধ্যানমগ্ন অবস্থায় আছে আপনাদের দিদিভাই। ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করছে, কারণ আপনাদের দিদিভাই বেশ অসুস্থ। আসলে ১৫ দিন আগে আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম। আজকে আবার ওকে একটু ডাক্তারকে দেখাতে নিয়ে যাচ্ছি। ১৫ দিন হলো আজকে ওষুধ খাচ্ছে। তারপর আজকে ২ দিন ধরে আবারও আপনাদের দিদিভাই অসুস্থ। প্রত্যুষেরও মন ভালো নেই। মোটের উপর খুবই চাপের মধ্যেই ছিলাম আমরা। তারপর আমরা গতকালকে ডেট ছিল যাবার, তো গতকালকে কোনো একটা ব্যস্ততার কারণে যাওয়া হয়নি। তাই আজকে আবার ছুটে চলেছি আমাদের জেলা শহর কুষ্টিয়াতে। তো কুষ্টিয়াতে লালন শাহ ডায়াগনস্টিক সেন্টার আছে, যে সেটা খুবই উন্নত মানের। আমরা সেখানেই দেখিয়েছিলাম গত মাসে। এবারও সেখানেই যাচ্ছি। প্রত্যুষের সঙ্গে আপনাদের দিদিভাই কোনো একটা গল্প করছিল। প্রত্যুষের মাঝে মাঝে একটু ঘুম আসছিল। তারপর এই যে আমরা কুষ্টিয়াতে এসে পৌঁছে গেলাম। তারপর বাস থেকে নামছি। এখন এখান থেকে একটি অটো ভাড়া করে তারপর আমরা আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি। তো আসলাম, আসার পরে টিকিট কাটলাম। গত সপ্তাহ এর গত ১৫ দিন আগে এসেছিলাম। তখন যে কাগজপত্র দিয়েছিল সেগুলো শো করলাম, টিকিট নিলাম। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ভাগ্নি। ওর নাম হচ্ছে নদী। ও কুষ্টিয়াতেই লেখাপড়া করছে, প্যারামেডিকেলে ভর্তি হয়েছে, সরকারি প্যারামেডিকেলে। তো নদী এসেছে আমাদের হাসপাতালে। আসার কথা শুনে ও আগেই রেডি হয়েছিল। আমরা পৌঁছানোর সঙ্গে সঙ্গে চলে আসলো। তারপর ডাক্তার আসতে একটু দেরি হচ্ছিল, তাই এক এক হাসপাতালের নিচে আমরা বসে ঝালমুড়ি এটা সেটা খাচ্ছিলাম। তারপর রিপোর্ট দিতে দেরি হলো। রিপোর্ট ওখানে গিয়েছিলাম। তারপর সেখান থেকে রিপোর্টটি নিয়ে অ্যা একটু পরে পেয়েছিলাম। তারপর সেখান থেকে আবার অটো ভাড়া করে আমি খেতে গিয়েছিলাম। আবার আপনাদের দিদিভাই আমার ভাগ্নির মেসে গিয়েছিল। গিয়ে সেখান থেকে খেয়ে এসেছে, আর আমি হোটেল থেকে খেয়েছি। তারপর ওদেরকে নদীকে বিদায় দিয়ে আমরা এইমাত্র বাসে এসে উঠেছি। এখন চলে যাব বাড়িতে। আসলে দেখানোর পরে এই যে দেখুন, বাড়িতে চলে এসেছি। ভেবেছিলাম যে অল্প স্বল্পে হয়তো হবে, কিন্তু তা আর হলো না। আমি হয়তো ভেবেছিলাম হয়তো আজকেই অপারেশনের ডেট দিতে পারে। তো যাই হোক, আজকে অপারেশন আর করল না। আরো কিছুদিনের জন্য ওষুধ দিয়ে দিয়েছে। আরো ১ মাস পর এই ওষুধগুলো খাওয়ার পর আবার যেতে হবে। তো আমি ভেবেছিলাম হয় অপারেশন করা লাগবে, নয়তো একদম অতি সিম্পলি কিছু ওষুধ দিতে পারে। কিন্তু যা দেখলাম, প্রায় ৳৮,৫০০ ওষুধ লিখেছে। যাই হোক, তাতে বুঝতে পারছি যে আবারও আরো ১ মাস ট্রাই করতে হবে ওষুধগুলো খেয়ে। হয়তো এগুলোতেই ও সুস্থ হতে পারে। তো যাই হোক বন্ধুরা, আমি অ্যা এই আপনাদের দিদিভাইয়ের অসুস্থতা নিয়ে ব্লগটি তৈরি করলাম। কারোরই মন মানসিকতা ভালো না। সারাদিন কুষ্টিয়াতে ছিলাম। এখন একটু রেস্ট নিবো আমরা সবাই। প্রত্যুষ দেখতেই পাচ্ছেন শুয়ে পড়েছে। অ্যা আর আপনাদের দিদিভাই কোন ওষুধ কোন সিস্টেমে খেতে হবে সেগুলো এক গাদা ওষুধ দিয়েছে দেখুন সবাই। তো যাই হোক, সবাই আপনাদের দিদিভাইয়ের জন্যে আশীর্বাদ করবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন। আপনাদের দিদিভাই যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারে। সেই প্রার্থনা করবেন। সবাইকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই।